ভাইরে ভাই, এত তেল খরচ করে লাভটা কি হলো? কেউ বিসিবির চেয়ারে বসার জন্য কসরত করলেন, কেউ আবার লবিং এর জোরে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখলেন। ভাবা হয়েছিল তামিম ইকবাল কিংবা মাহবুব আনামের মধ্যে কে একজন হবে আগামীর বিসিবি বসের বড় মুখ। তো রাজনীতির মাঠে যে কখন কোন ইয়র্কার আসে সেটা বোঝা দেয়। শেষমেশ খবর এলো তামিম কিংবা মাহবুব আনাম নন, বিএনপির কেন্দ্রীয় পছন্দের তালিকায় এখন সবার উপরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতুল্লাহ বুলু। তেল সব জলেই গেল, তাই না? কথায় আছে না, দুই মার্জারের লড়াই তৃতীয় পক্ষের লাভ। বিসিবির গদিতে বসা নিয়ে নিজেদের মধ্যে যে পরিমাণ কোন্দল চলল, তাতে ওপর মহলের কান ঝালাপালা হয়ে গেছে। তামিম ইকবালের ফ্যানরা তো অলরেডি তাকে প্রেসিডেন্ট বানিয়ে ফটোশপ করা শুরু করে দিয়েছিল। ওদিকে মাহবুব আনাম অভিজ্ঞতার ঝুলি নিয়ে বসেছিলেন, কিন্তু নিজেদের এই কামড়াকামড়ি দেখে কেন্দ্রীয় পছন্দে বদলে গেল। বড় পদের আশায় বসে থাকতে থাকতে শেষ পর্যন্ত কি পদটাই হাতছাড়া হতে চলল? ক্রিকেট বোর্ড কি এখন রাজনীতির গোলপোস্ট হয়ে যাচ্ছে? এখন প্রশ্ন হলো, বরকতুল্লাহ বুল্লু কেন? তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান সভাপতি, সাবেক মন্ত্রী, মানে খেলার মাঠটা রাজনীতির মাঠ, দুই জায়গায় পাকা খেলোয়াড়। বিএনপির কেন্দ্রীয় পছন্দ হিসেবে তার নাম আসার পেছনে নাকি বড় কারণ এই অভিজ্ঞতায়। তবে ক্রিকেট ফ্যানদের মনে খটকা একটাই, ক্রিকেট কি আগের মতো সেই পলিটিক্যাল সিন্ডিকেটের হাতেই যাচ্ছে? বিসিবির সভাপতি মানে কি শুধু রাজনৈতিক পরিচিতি, নাকি ক্রিকেটের গভীর জ্ঞান থাকা জরুরি? তামিম ক্রিকেটার হিসেবে সেরা হতে পারেন, কিন্তু প্রশাসনিক চালে তিনি কি তবে পিছিয়ে পড়লেন? তামিম ইকবাল সভাপতি হলে দেশের তরুণ সমাজ খুশি হতো, এটা ঠিক। একটা মডার্ন টাচ আসতো ক্রিকেটে, কিন্তু বাস্তব রাজনীতি বড়ই কঠিন। এখানে ক্রিকেটিং স্কিল নয়, লবিং স্কিল আগে দেখা হয়। সবাই উন্নতি করতে চায়, সবাই ইতিহাসের গল্প লিখতে চায়, কিন্তু আমাদের দেশে ক্রীড়াঙ্গনের গল্পটা কেন জানি বারবার ওই সিন্ডিকেটের মধ্যেই ঘুরে ফিরে আসে। পাতিয়াসের মতো ডানা ঝাপটে লাভ নেই যদি লোকটাই নোংরা থাকে। সিন্ডিকেটাররা দলীয় পছন্দের বাইরে গিয়ে বিসিবি কি কোনোদিন স্বাধীন হতে পারবে? সবশেষ কথা একটাই, সভাপতি যেই হন না কেন, দেশে ক্রিকেট যেন গোল্লাই না যায়।